তবে ইতিমধ্যেই শওকত মোল্লাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন অফিসাররা। তারা ইতিমধ্যেই শওকত মোল্লাকে নিয়ে তারা আদালতে পৌঁছে গিয়েছেন। এনআইএ বিশেষ আদালতে ইতিমধ্যেই শওকত মোল্লাকে নিয়ে অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। এনআইএ অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে এনআইএ স্পেশাল আদালতে পেশ করা হবে শওকত মোল্লাকে। ব্যাংশাল কোর্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু প্রচুর জমায়েত হয়েছে। বিক্ষোভকারীরা আগে থেকেই এখানে জমায়েত করেছিলেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন দফায় দফায় এনআইএ অফিস থেকে যখন বের করা হচ্ছিল শওকত মোল্লাকে, সেই সময় বিক্ষোভ দেখানো হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপর বিধাননগর হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় দফায় দফায় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই ছবি। ব্যাংশাল কোর্টে ইতিমধ্যেই এনআইএ স্পেশাল কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লাকে এনআইএ আধিকারিকরা পেশ করবেন। ইতিমধ্যেই শওকত মোল্লাকে নিয়ে তারা পৌঁছে গিয়েছেন। কি বলবেন কি বলবেন? কি বলবেন কি বলবেন? সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আদালত চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, শওকত মোল্লাকে নিয়ে এনআইএ অফিসাররা পৌঁছে গিয়েছেন আদালতে। একেবারে দেখো, ইতিমধ্যে শওকত মোল্লাকে আনা হয় এবং তাকে সরাসরি লকআপে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে প্রশ্ন করা হলো, তিনি কিন্তু কোনো প্রশ্নের জবাব দেননি। এবং এমনিতে আদালত চত্বরে তেমন শুধুমাত্র বিক্ষোভই হয়েছে, কিছু ছোড়া হয়নি। তবে তাও একটি জলের বোতল তার উদ্দেশ্যে কিন্তু ছোড়া হয়েছিল, ফাঁকা জলের বোতল যা পড়ে রয়েছে এই মুহূর্তে ঠিক লকআপের সামনের দিকের অংশে। ভিড়ের জায়গা থেকে বা ভিড়ের পোর্শন থেকে একটি জলের বোতল তাকে উদ্দেশ্য করে ছোড়া হয়, যদিও সেটা সরাসরি তার গায়ে লাগেনি। এই যে সামনে যে নেট রয়েছে বা জাল রয়েছে সেখানে এটি লাগে। দীর্ঘক্ষণ থেকেই কিন্তু এখানে জীবনতলা থেকে আসা যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে যখন একদম সামনে এনআইএর কনভয় আসে তখন থেকে কিন্তু এখানে পুলিশ পোস্টিং আরও বেশি করে বাড়ানো হয়েছিল। এরকম করে ঘেরাটোপ করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা ভেতরে ছিলেন। এবং যে মুহূর্তে শওকত মোল্লাকে ভেতরে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই স্লোগানের মাত্রা আরও বাড়তে থাকে। এনআইএর তরফে ঠিক গতকালকে তাকে কামালগাজী থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে প্রথমে এখানে আনার আগে অর্থাৎ আদালতে আনার আগে তাকে কিন্তু প্রথমে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে এবং সেখান থেকে সরাসরি তাকে মা ফ্লাইওভার হয়ে পিটিএস হয়ে সরাসরি ফোর্ট উইলিয়ামের সামনে থেকে সরাসরি নিয়ে আসা হয় এই ব্যাংশাল আদালতে, যেখানে এনআইএর তরফে আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। গত 18ই মার্চ ভাঙড়ের দক্ষিণ বোমানিয়া যে জায়গা সেখানে একটি বিস্ফোরণের খবর আসে এবং সেই খবরে একজনের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনাতে 3 জনের আগে গ্রেফতার করার পরে 4 নম্বর গ্রেফতার বা চতুর্থ গ্রেফতার কিন্তু হচ্ছে শওকত মোল্লা। তার কি ভূমিকা রয়েছে খতিয়ে দেখা হবে এবং এই গোটা ঘটনাতে সে কিন্তু অন্যতম কনস্পিরেটর ছিল এটাও কিন্তু এনআইএর তরফে বলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট এবং একজন আহতকে নিজেরই সঙ্গীর গাড়ি থেকে ঘটনাস্থল থেকে দূরে পাচার করে নিয়ে যাওয়ার মতন একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ বা গুরুতর অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। ফলত শওকত মোল্লা তাকে আজকে এখানে আনা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। আমরা দেখতে পাচ্ছি যারা বিজেপির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন এখানে তারা এসেছেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা কড়া শাস্তির তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। শুধুমাত্র তারা নয়, জীবনতলা থেকে প্রচুর সাধারণ মানুষ এসেছেন যারা বারবার দাবি করছেন যে গত 15 বছর ধরে তারা শওকত মোল্লার তরফে কতভাবে নির্যাতিত হয়েছেন এবং অবশেষে তাকে গ্রেফতারের পরে তারা জমায়েত আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যখন বিধাননগর হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষার পর বের করা হয় শওকত মোল্লাকে, সেই সময় বিক্ষোভকারীরা কিন্তু স্লোগান দিতে থাকেন। সেই সময়কার ছবিটা একবার দেখুন। কি বলবেন কি বলবেন? আর এই হলো কোর্টে পেশ করার সময় শওকত মোল্লাকে নিয়ে যখন এনআইএ অফিসাররা পৌঁছে গেলেন ব্যাংশাল কোর্টের যে এনআইএ স্পেশাল কোর্ট সেখানে আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব পর্ব শুরু হবে। এনআইএ অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন। দেখতেই পাচ্ছেন কড়া পুলিশি প্রহরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। জলের বোতল ঢুকলো জলের বোতল ঢুকলো
শওকতদা কিছু বলবেন? কিছু বলবেন? শওকতদা কিছু বলবেন? শওকতদা কিছু বলবেন? কি বলবেন? কি বলবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।